ক্লাস 7-এর ফাইনাল পরীক্ষার অঙ্ক প্রশ্ন, ক্লাস 7 থার্ড ইউনিট টেস্ট ম্যাথ মডেল কোশ্চেন সেট। দেখো এই সেটের এই প্রশ্নগুলোই রয়েছে। ওকে, দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও ভিডিও। দেখো ফাইনাল পরীক্ষায় ক্লাস 7-এ অঙ্ক নাম্বার রয়েছে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। একের প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। 6টি প্রশ্ন, 6 নম্বর। একের 1 নম্বর, দেখো বলেছে 3 + 5x = x - 1 হলে x এর মান কত হবে। তো এই ক্ষেত্রে আমরা লিখবো, দেখো 3 + 5x = x - 1, বাদে লেখো এক্সগুলোকে একদিকে নিয়ে যাব, তাহলে এই যে এক্সটা আছে এইদিকে চলে আসবে সমান সমানের, এদিকে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আর এখানে একটা -1 পড়ে আছে, তো -1 লিখলাম। আর এই যে 3 এটা এইদিকে চলে গেলে সমান সমানের কী হবে -3 হয়ে যাবে। তাহলে -3 আর -1 কত হচ্ছে, দেখো -4 লিখে ফেললাম। তাহলে এদিকে দেখো 5-এর থেকে একটা এক্স যদি চলে যায়, মনে করো 5টা চকলেট, এক্স মনে করো চকলেট, 5টা চকলেট থেকে একটা চকলেট চলে গেলে কত হবে, শুধুমাত্র 4x হয়ে যাবে। তাহলে 4x = হবে দেখো -4। সো তাহলে x = কী হবে লক্ষ্য করো, তাহলে আমরা বলতে পারি -4/4। কাটাকাটি করলে আমাদের কী হবে, একটা 1, 4 একে 4, অর্থাৎ x এর মান আমাদের আলটিমেটলি কী হচ্ছে, x = -1 হয়ে যাচ্ছে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো অ্যান্সার এবার দেখব আমরা। দেখো এইভাবে কিন্তু সলিউশনটা আমরা বের করব। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। চলে আসছি 2 নম্বর প্রশ্নতে। যে ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমার দৈর্ঘ্য সমান, সেই ত্রিভুজকে কি বলা হয়। অবশ্যই দেখো উচ্চতা এবং মধ্যমার মান যদি সমান হয় সেটা কিন্তু আমরা বলতে পারি যে আলটিমেটলি সেটা কিন্তু সমবাহু ত্রিভুজ হবে। ওকে, ত্রিভুজটা দেখতে কেমন হবে, এই তো দেখো 3খানা বাহু সমান, বাস এটাই হলো ছবি। তাহলে উত্তর হবে কি সমবাহু ত্রিভুজ। নেক্সট, -8 - 5 এর মান। দেখো একেবারে ইজি মেথড, কিছু নেই। -8 লিখলাম, আর এই দেখো এই যে মাইনাস, এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস, তাহলে এই মাইনাসে মাইনাসে +5 হয়ে গেল, তাই তো। তাহলে পরে দেখো -8 আর এদিকে যদি আমরা 5 করি, তাহলে বিয়োগ করলে কত হবে, অবশ্যই হবে 3 কে বড়, 5 বড় না 3 বড়, অবশ্যই 8 বড়। দেখো 8 বড় আছে এখানে, 8-এর আগে কি মাইনাস, তো এখানে মাইনাস হবে, তাহলে -3 হয়ে গেল আমাদের অ্যান্সার। তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসছি, সলিউশন দেখে নাও। নেক্সট চলে আসছি পরের প্রশ্নতে। 9/49 এর বর্গমূল কত হবে। এই সেটের প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট বলবো আমি। দেখো 9/49 মানে কি, এর বর্গমূল মানে কি, নর্মালি চিন্তা করো যদি আমাদের 4 থাকে, 4-এর বর্গমূল করলে কত হয়, দেখো 2 × 2, রাইট, দ্যাটস ইকুয়াল টু অনলি একটা 2 আসে। তো এটাও আমরা সিমিলার হতে করবো। দেখো 9/49 আমরা এটাকে √ওভারে করলে কত লিখবো, দেখো 3 × 9, তাই তো, 7 × 7 = 49, তাই তো, তাহলে 2টা 7 2টা 3, তাহলে এখান থেকে একটা 3 বেরোবে, একটা 7 বেরোবে, তাহলে 3/7 ইজ দ্য অ্যান্সার। অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। চলে আসছি নেক্সটে, সলিউশন দেখে নাও। নেক্সটে আসছে দেখো 4:5 64:x হলে x এর মান কত হবে। ভেরি ইজি ম্যাথমেটিক্স, কিছু নেই। তো এই ক্ষেত্রে দেখো আমরা লিখবো, এই টোটাল পার্টটাকে এখানে লিখে দেই। দেখো 4/5, তাই তো, এটা সমান সমান, কারণ এই যে 2:2 মানে সমান সমান হয়, এটাই কষ্ট কী হবে 64/x, রাইট। দেন আমরা লিখতে পারি এই এক্সটার সাথে এটা গুণ করলে কী হবে, দেখো 4x হবে, রাইট। আর এদিকে 64-এর সাথে আমরা কী করবো, এই 5টা দিকে নিয়ে যাবো, তাহলে 5 এখানে গুণ হয়ে যাবে, তাহলে x লিখবো আমরা 64, আর এই 4টা কী হবে বলো তো, সমান সমানের দিকে গেলে নিচে চলে আসবে, তো লিখে দেই 4, এখানে 5, যাই হোক। এবার আমরা এটা কাটলে পারে কত হবে, 4-16 64, কালার চেঞ্জ করি, 4-16 হচ্ছে 64, তাহলে আলটিমেটলি আমাদের এখানে 16 থাকছে, মাল্টিপল থাকছে 5, তাহলে 16 আর 5 যদি আমরা গুণ করি, এটা এখানে করে দিচ্ছি, হ্যাঁ, 16 আর 5, 5-16 কত, 80 হচ্ছে, 80 অপশনে আছে, 80, হ্যাঁ আছে, বি নাম্বার অপশন রাইট। চলো দেখো সলিউশন, এই যে হয়ে গেল। এভাবে করতে পারো, আমার মতো করে করতে পারো, যেভাবে ভালো লাগে। এরপরে আসছি নেক্সট, এক ঝুড়ি ডিমের মধ্যে 75% ডিম পৌঁছে গেছে। বাবা, ঝুড়িতে মোট 200টি ডিম থাকলে ভালো ডিম আছে কতগুলো। মুখোমুখি করা যায়, এটা হবে কতগুলো, 50টা হবে। কীভাবে হচ্ছে দেখো, এখানে আমরা যদি করি, দেখো 100টার মধ্যে কি 75% পচা, তাই তো, 100-র মধ্যে 75% পচা, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো 200টা টোটাল ডিম আছে। এই 200টা ডিমের মধ্যে দেখো টোটাল ডিম কত, 200, তো লিখে দাও 200। এবার বলছে দেখো 75% লিখে দাও, 75%, দেখো
5% যদি ভাবি তাহলে কী হতে পারে, পার্সেন্টেজ চিহ্ন উঠালে পরে দেখো 5/100 হয়। সিমিলার ওয়েতে যদি দেখো সাপোজ 2% হয় তাহলে কী লিখতে পারি, 2/100 লিখতে পারি। এই বেসিক কনসেপ্ট বুঝে গেছি আমরা। তাহলে 75% মানে কি 75/100, 0 ঘ্যাচাং ঘ্যাচাং কেটে গেল, তাহলে 2 × 75 থাকলো। তাহলে আমাদের কত হচ্ছে বলো তো, 70 75 × 150, 150টাই পচা ডিম। তাহলে ভালো ডিম কতগুলো হবে, 200 থেকে বিয়োগ করবো, তাই তো। তাহলে 200 বিয়োগ 150 করো, তাহলে কতগুলো হবে, অনলি আমাদের 50 থেকে যাচ্ছে। বাস 50 অপশন নাম্বার কততে আছে, বিতে, রাইট আনসার বি। চলে আসছি নেক্সট প্রশ্নতে, অ্যান্সার দেখে নাও। নেক্সট দেখো 2 নম্বর আছে, 2 এর 1 নম্বর, √0.1225 এর মান লিখি। একেবারে ইজিভাবে করব। দেখো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1225, তাই তো, এটা আছে। তো আমরা এটাকে লিখতে পারি কীরকম, দেখো 1225, এটা ডিভাইডেড বাই কত হবে বলো তো। এখানে দেখো দশমিকের পরে 4টে আছে, অর্থাৎ 4টে সংখ্যা আছে। তাহলে 1 2 3 4টে শূন্য দিয়ে দিলাম। এইবার কিছুই না, এটাকে যদি আমরা সলিউশন করি, চলো এখানে করে দিই। হ্যাঁ, একেবারে ইজিভাবে করবো, কিছু নাই। তো 1225 মানে কত, 1225 মানে আমরা দুটো 5-এর গুণফল এবং দুটো 7-এর গুণফল আকারে লিখতে পারি, লসাগু করলে পরে। এটা ডিভাইডেড বাই কী হবে, দেখো এখানে 10 কতগুলো হবে, 100 × 100 আমরা করতে পারি। এবার রুটের নিয়ম অনুসারে কি দুটো সংখ্যার থেকে একটা সংখ্যা বেরোবে, অর্থাৎ এখান থেকে একটা 5 বেরোবে, একটা 7 বেরোবে, আর নিচে একটা 100 হয়ে যাবে। বাস 5 7 35, তাহলে 35 হবে 100। তাহলে এই টোটালটাকে যদি আমরা করি তাহলে আমাদের কী হবে, দেখো 0.35। বাস এটাই হবে আমাদের অ্যান্সার। চলে আসছি, দেখো অ্যান্সার সেটা এইভাবে করা আছে, তোমাদের বইতে আছে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তো করলাম, এটা 0.35 হয়ে গেল। এরপর আসছে, একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটির 1/10 অংশ অপেক্ষা 20 বেশি, সংখ্যাটি কত হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা করি, দেখো একদম সিম্পল ওয়েতে আমরা করব। প্রথমত এই সংখ্যাটি এক্স ধরে নেব। তাহলে যদি আমরা এক্স ধরে নিই তাহলে কী হবে, দেখো সংখ্যাটির অর্ধেক, অর্ধেক মানে কি এক্সের অর্ধেক মানে কি এক্সকে 2 দিয়ে ভাগ করতে হবে, রাইট। তো দিস ওয়ান ইকুয়ালস টু বলছে কি 1/10, সংখ্যাটির 10 বলতে কি x/10। বাস এটাই আমাদের কনসেপ্ট। আর কি বলেছে, তার থেকে সাধারণত 20 কি বলছে বেশি, তাহলে বেশি বলতে যোগ, কম বলতে বিয়োগ, বেশি বলতে যোগ, কম বলতে বিয়োগ। তো এখান থেকে আমরা করতে পারি, দেখো বা দিয়ে লিখবো আমরা x/2 মাইনাস x/10 ইকুয়ালস টু আসবে 20। তো বা দিয়ে লিখবো, দেখো এখানে 10, এখানে লিখবো দেখো 5x, মাইনাস লিখবো এখানে আমরা, এখানে কত আসতে পারে, অনলি একটা x আসবে, দ্যাটস ইকুয়ালিটি 20। বা দিয়ে লেখো এখানে, তাহলে আমাদের 4x/10 আসবে, এটা ইকুয়ালস টু লিখবো 20। দ্যাটস ওয়াই আমরা এখানে x এর মান করব কত, দেখো 20 ইন্টু হবে, এখানে 10টা উপরে যাবে আর নিচে আসবে একটা 4। বাস কাটাকাটি করো, 5 বেরোবে। তাহলে x ইকুয়ালস টু 5 10 50 হয়ে যাচ্ছে। 5 10 50 কিন্তু আমাদের উত্তরটা বেরোচ্ছে। চলো দেখি উত্তরটা মিলিয়ে নেই কী আসছে। হ্যাঁ দেখো এখানে 50ই আসছে, এখানে একটা প্রসেস, এটাও ভালো প্রসেস। ওকে, নেক্সটে আসছে আমরা 10xy + 2y + 5x + 1 এর উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো 10xy + 2y + 5x + 1 লিখলাম। এবার কমন পার্টটা যদি নেই তাহলে 2y আর এদিকে 5x থাকছে, প্লাস 2y প্লাস ইন্টু 1 থাকছে, তো এটা ইকুয়ালস টু দিস 1। তো 2y যদি কমন নেই তাহলে আমাদের এখানে করে থাকছে 5x + 1 আর এদিকে 5x + 1 থাকছে। তাহলে টোটালটাকে দেখো 5x এখানেও আছে, এখানেও আছে, তো 5x + 1টাকে আমি কমন নিলাম, তাহলে এদিকে আমাদের 2y + 1 থেকে গেলো। বাস দিস ইজ অ্যাকচুয়াল অ্যান্সার। চলে আসছি নেক্সটে, সরলতম মান নির্ণয় করো। দেখো 3a - 2b² - 2 × 3a - 2b ইন্টু বলছে দেখো 3a - b + 3a - b²। তাহলে এখানে লিখতে পারি x ইকুয়ালস টু 3a - 2b, y ইকুয়ালস টু 3a - b। জাস্ট মানটা বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখো x² - 2x y + y² আসছে। এটা একটা সূত্রের মধ্যে পড়ছে, সেই সূত্রটা কি a - b² সূত্রের মধ্যে আমরা লিখতে পারি, যেটা x - y ফর্মে করা হলো, করলাম। করার পরে দেখো এটার একটা আমরা এই ফর্মটা পেলাম। বাস এবার মানগুলো বসিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো কাটাকাটি করলে আমাদের শুধুমাত্র একটা b² পড়ে থাকছে। বাস হয়ে গেল। নেক্সটে সরল করে এবং সূচক আকারে প্রকাশ করো। 6² ইন্টু বলেছে যে 6⁴, ভাগ বলেছে 6⁴। দেখো 6² ইন্টু 6⁴, এটাকে আমরা এইভাবে করতে পারি। লাস্ট পর্যন্ত দেখো আমাদের এটার মান আসবে 6³ এবার আসছে a/b = 1:2, b/c = 3:4, a/b/c এর মান আমাদের কত সেটা বের করতে হবে। তো a/b = লিখতে পারি কীরকম, 1/2, 1/2 মানে কি, দেখো 1 × 3 / 2 × 3, 3/6। একই রকমভাবে b/c = 3/4, তাহলে লিখবো দেখো 3 × 2 / 4 × 2 = 6/8।
তো আলটিমেটলি রিলেশনশিপটা আমাদের দেখো প্রথমত এর মান এখানে আসছে কত 3, বি এর মান আসছে কত 6, আর বাকি থাকলো কি সি এর মান হচ্ছে 8। বাস এই তিনটা লিখে দিলাম, বাস শেষ। নেক্সট কুব্জ বহুভুজ কাকে বলে? যে কুব্জ চতুর্ভুজ, কুব্জ চতুর্ভুজের অন্তত একটি কোণ 180 ডিগ্রির বেশি যদি হয় তাকে কুব্জ চতুর্ভুজ বলবো। আচ্ছা নেক্সট নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5 × 10। প্রথম প্রশ্ন, সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 270 কিমি যায়, 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে? তো দেখো 217 লিখলাম, এদিকে দেখো মিনিটটা 6 ঘন্টা মানে কি 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 6 ঘন্টা মানে কি 6 ইন্টু করবো 60, তার সঙ্গে 12 মিনিট যোগ করতে বলছে, যা যোগ করলাম তো আমাদের টোটাল 372 মিনিট চলে আসলো। এবার বলছে যে 217 কিমি যায় 372 মিনিটে, ওকে তাহলে 273টাতে কত যেতে যাবে, অর্থাৎ 273 কিলোমিটার যেতে কত টাইম লাগবে লিখলাম আমি। বাস এখান থেকে রিলেশনশিপ আনার পর দেখো বাকি সলিউশন। ওকে, পরীক্ষার টাইম খুব তাড়াতাড়ি আমি বাকি অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি। বড় বড় প্রশ্ন এগুলো, কিন্তু সোজা প্রশ্ন। দেখো এরপরে 2 নম্বর, একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, প্রতি মিটারে 3.5 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। এই তো গেল প্রশ্নটা, দেখো অ্যান্সারটা এই যে আছে। ওকে নেক্সটে যাব, ভিডিও পজ করো দেখো। এই হয়ে গেলো পরের প্রশ্নের অ্যান্সার। চলে আসছে নেক্সটে, উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো 36x² - 16a² - 24ab - 9b²। তো এই হলো দেখো কোশ্চেন সলিউশন। তো সলিউশনটা দেখে নাও, এই যে সলিউশনটা করা আছে এখানে। ওকে কভার। নেক্সট আর একটা উৎপাদকের অঙ্ক আছে, এটাও দেখো সলিউশন এখানে করা আছে, দেখে নাও। ওকে নেক্সট আছে সমাধানের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো খালি মাত্র পরীক্ষার আগে। এই দেখো ইম্পর্টেন্ট একটা ম্যাথামেটিক্স। ওকে নেক্সটে 2-এর একটা অঙ্ক রয়েছে, এই যে প্রশ্ন আর এই যে তার সলিউশন। এরপরে সরল করর প্রশ্ন রয়েছে, এই যে প্রশ্নটা, এবার সলিউশন দেখো এখানে। এরপরে 2 নম্বর, ওকে এই দেখো কোশ্চেনের অ্যান্সারটা। এইবার চলে আসছে নেক্সটের 7-এর প্রশ্ন। ওকে অ্যান্সার শিট দেখো, হয়ে গেল কমপ্লিট। নেক্সটে চলে আসছি আর একটা অঙ্ক 2 নম্বর, এই যে হলো। এরপরে আসছি 8-এর, এটারও সলিউশন করে দেওয়া হলো। সলিউশনটা দেখে নাও, এই যে সলিউশন। ওকে কমপ্লিট। নেক্সটে আসছি 9-এর প্রশ্ন, ছবি আঁকা তোমাদের, রম্বসের পরিসীমা এক্ষেত্রে বের করতে বলছে আর ছবি আঁকতে হবে। এরপরে আরও কিছু প্রশ্ন। ওকে আমাদের সেট কমপ্লিট হলো। তো দাদার ক্লাসরুমে নতুন হলো অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও ভিডিও। পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক।